আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, ফিশ কাবাব। অনেকে দেখা যাচ্ছে কাটার ভয়ে ফিশ খেতে চায় না বা মাছ খেতে চায় না, তো সেই কাটা বেছে কীভাবে খুবই মজার একটা রেসিপি তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন ভিনেগার, অথবা আপনার লেবু রসও দিতে পারেন। যদি ভিনেগার না থাকে অনেক সময় লেবু রসটা দিলেও হবে। এটা দিলে মাছের আঁশ গন্ধ চলে যায়। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু তারপরে আবার এটা দিচ্ছি যাতে মাছের আঁশ গন্ধ চলে যায়। তো এরকম আমি 3-4 মিনিট রেখে দিব এবং ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এটাকে আমি বয়েল করে কাটা বেছে নিব, তারপরে আপনাদের সঙ্গে আবার আমি আসছি। আচ্ছা, আমি মাছটা কিন্তু সিদ্ধ করে নিয়ে আসছি। আমি মাছটাকে সিদ্ধ করে একটুখানি বেছে নিয়েছি, আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে আসলেই কী পরিমাণ কাটা থাকতে পারে। দেখেন, এইটুকু মাছে যদি এই পরিমাণ কাটা থাকে তাহলে পুরা মাছে কী পরিমাণ কাটা থাকতে পারে। এই জন্য অনেকেই কাটার ভয়ে মাছ খেতে চায় না। তো যাই হোক, মাছ না খেলে কি চলবে? মাছে যে আমিষ আছে, তাই না? আমিষ তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সো মাছ আমাদের খেতে হবে, সেটা অন্য পন্থায়। যারা মাছ কাটা শুধু খেতে না পারে, কাটা ছাড়া তাদেরকে ওরকম বানিয়ে দিতে হবে যাতে খেতে পারে। আর আমি মাছটা আস্ত রেখে সিদ্ধ করেছি, সেজন্য খুবই সুবিধার হয়েছে। দেখেছেন, এটা কিন্তু বাছতে খুব ভালো হচ্ছে, টাইমটা কম লাগবে। প্রিয় দর্শক, দেখেন আমার মাছ বাছা হয়ে গেছে। কাটার কি অবস্থা, ভয়ঙ্কর রূপ একদম, কত কাটা। তো যাই হোক, মাছটা দেখাই। মাছটা খুব সুন্দর করে আমি বেছেছি, কোনো কাটা নেই। আমি কিন্তু এখানে হলুদ বা লবণ কিছু দেইনি, শুধু মাছটাই সিদ্ধ করেছি। এখন দিব। তো প্রথমত আমি দিব পেঁয়াজ কুচি দিব, তার সঙ্গে সামান্য একটু কাঁচামরিচ কুচি। তারপরে দিব পেঁয়াজ ব্রেস্তা করে রাখা, যেটা দিতে হয় কাবাবে, এটাই কিন্তু মেন। তো আমি তার সঙ্গে একটু দিয়ে দিয়েছি। আচ্ছা, এ পর্যায়ে আমি একটু হলুদ দিব। আমি সাধারণত এমনি সবজি যদি কোনো চপ বা কিছু বানাই দিই না, কিন্তু এটা মাছ যেহেতু খুবই অল্প দিয়েছি, নামমাত্র। আর দিয়ে দিব মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স, অল্প করে দিব। এরপরে দিয়ে দিব কাবাব মশলা, 1/2 টিস্পুন। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব, এবং সবশেষে দিয়ে দেবো অল্প করে গরম মশলা গুঁড়া। স্বাদ মতো লবণ একটু লাগবে। তারপরে আমি এখানে দিয়ে দিব ব্রেড ক্রাম্বস, যেটা দিতে হবে। ঠিক আছে, মাছের যে আমি কাবাবটা বানাবো, এই কাবাবের ভিতরে ব্রেড ক্রাম্বসটা দিলে এটা খেতে খুবই ভালো লাগবে। আমার বাটিটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে, আমি বাটিটা একটু চেঞ্জ করে নিলাম। আপনারা এরকম কিন্তু একবার হলেও করে দেখবেন যে কেমন লাগে মাছের কাবাব। খেয়েছেন তো চিকেন কাবাব বা বিফ কাবাব আর ভেজিটেবলস, যেগুলো আলু দিয়ে করা হয়, কাঁচকলা দিয়ে করা হয়, ভ্যারাইটিস। বাট ফিশ কাবাব খেয়েছেন কিনা আমি তো জানি না। অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন যে ভীষণই মজা লাগে খেতে। তো আমি এটাকে মেখে নিচ্ছি। আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর আমি যে একটু একটু করে বাটা মশলা রেখেছিলাম, এটা আমি আগে দেইনি। এখানে একটু জিরা বাটা আছে, একটু আদা বাটা আছে, আর হচ্ছে একটু রসুন বাটা আছে। এই বাটাটা আমি এর সঙ্গে এখন মিলিয়ে দিব।
এত সুন্দর একটা স্মেল আসছে না, মানে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, এত ভালো লাগছে। আপনারা কিন্তু অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে, ছোট বড় সবাই খেতে চাইবে। দেখলেন তো, যে কোনো মাছ দিয়েই হয়। আমি এটা আমাদের পুকুরে সিলভার কাপ মাছ দিয়ে করেছি, একদম তাজা মাছ, মাথা ফেলে আস্ত সিদ্ধ করে নিয়েছি। এরকম করলে কাটা বাছতে কোনো অসুবিধা হয় না, কাটাগুলো আস্তে আস্তে থাকে, খুব ইজিলি এটা বাছা হয়ে যায়। আচ্ছা, আরেকটা কথা বলি, এই কাবাব বানাতে কিন্তু ঘি ইউজ করা হয়। আমরা যখন বিফ কাবাব করি, চিকেন কাবাব করি, আর অন্য যে কাবাবগুলো করি, কিন্তু এই ফিশ কাবাবে কিন্তু ঘি দেওয়া লাগবে না, কেউ ভুলে দিবেন না, বিকজ ওটা আসলে সঙ্গে যায় না, ঠিক আছে? যদি ভাবেন যে এটা তো দেওয়া হয়, আমি একটু দিয়ে দিই, না, তাহলে কিন্তু এর টেস্টটা ডিফারেন্ট আসবে, ভালো লাগবে না। আমার কাবাব বানানোর জন্য এটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে হাতে তেল মেখে কাবাব শেপ করে নিব। একটা কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও ভিজিট করেননি, একবার জন্য হলো ভিজিট করে দেখবেন। আমি রিসেন্ট কিছু ভিডিও দিয়েছি, যেগুলো আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, আপনাদের কাছ থেকে একটু দেখাই, এটা এত ভালো হয়েছে, মানে এর ভিতরে ব্রেড ক্রামস দেওয়ার জন্য কেমন যেন একটা স্পঞ্জি টাইপের হয়েছে, ঠিক আছে? খুবই সুন্দর। এটা যখন ফ্রাই করে খাবো তখন মানে একটা ফোমি ভাব আসবে, ক্রিস্পি, সফট। আমি হাতে তেল মেখে নিয়ে এটাকে এরকম দিয়ে একটু পাকিয়ে নিচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে না? এরকম শেপ করে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। ফিশ কাবাব বানাতে বানাতে আজ আপনাদের নিয়ে যাব আমার শশা বাগানে, কারণ আমার শশা বাগানে কিছু শশা আসতে শুরু করেছে, তো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার ভীষণ ভালো লাগবে। আসলে রান্নার পাশাপাশি যদি অন্য কোনো ইন্টারেস্টিং ব্যাপার হয়, সেটা মনে হয় মন্দ হয় না, ভালোই লাগে। রান্না তো দেখি, বাট তার পাশাপাশি যদি একটু ডিফারেন্ট কিছু দেখি, মনটা ভালো লাগে। আমাকে অনেকেই অনুরোধ করেছে আমি যেন এই ধরনের ভিডিও দেই, সে কারণে আমার আগ্রহটা বেড়ে গেছে। আমি প্রতিদিনই রান্নার পাশে কিছু না কিছু 1 মিনিট 2 মিনিটের একটু ভিডিও দিয়ে দিই, যাতে করে আমার দর্শক বন্ধুরা দেখে মানে হ্যাপি ফিল করে আর কি। আমি এগুলোকে ব্রেড ক্রামসে গড়িয়ে তারপরে ভাজবো, তাহলে দেখতেও সুন্দর হবে, খেতে তো মজা লাগবেই। আচ্ছা, তেলটা না খুব হিট হয়ে গেছে, আমি এখন কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আমি ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছি, দেখেন। সুন্দর কালার আসছে একটা পাশে, এটা উল্টে দিচ্ছি। একটু কেয়ারফুল দিতে হবে, কারণ এটা একটু সফট আছে। এটা কিন্তু খুবই সফট, সুতরাং একটু কেয়ারফুলিভাবে উল্টাতে হবে, যাতে করে ভেঙে না যায়। কাবাবগুলো কিন্তু ফাইনালি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মানে মাত্র আসতে শুরু করছে, এই প্রথম। তো
মানে ছোট এখনো বড় হয়নি, কাজেই ভালো করে দেখা যায় না, একদম কাছে যেতে হয়। এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে সাইজে। দেখেন এখানে বেশ কিছু ধরেছে, দেখা যাচ্ছে। শশা বাগানের জায়গাটা কিন্তু যথেষ্ট বড়, আপনাদের সবটা আমি দেখাতে পারি না, তাহলে সময় বেশি লাগবে, আপনার বিরক্ত হতে পারেন। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, আমি যেটা দেখাই আপনাদের বিরক্ত হন কি না, ভালো লাগে না মন্দ লাগে অবশ্যই জানাবেন। শুধু শশা বাগান নয়, আরও অনেক বাগান আছে, অনেক বাগান মানে সবজির আরও অন্য অন্য চাষ আছে। কি পরিমাণ ফুল আসছে দেখেন, ফলও আসছে, দেখেন একটা কত বড় হয়ে গেছে। তো আমার কাবাব ভাজা তো রেডি, আমি এখন এটাকে সাজিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর কালার আসছে, একটু ক্রিস্পি টাইপের হয়েছে কিন্তু খুবই সফট। একটুখানি টমেটো সস দিয়ে দিচ্ছি কারণ এখনই খাবো। তো দর্শক, আমার কাবাব কিন্তু একদম রেডি, দেখলেন তো। একটু খাটনি করলে খুবই মজার খাবার। কাটা ফেলে কীভাবে বানিয়ে ফেললাম ফিশ কাবাব। অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।